জামাত শিবিরের নেতা কর্মীরা প্রচুর সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড। সাদিক কায়েমকে বিয়ে দিল, খুব ভালো করছেন, এবং ওকে একটা না চারটা বিয়ে করায় দেন। সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড হওয়ার কারণে তারা অন্যের মাকে মানে সেক্স করতে চায়, অন্যের ওয়াইফকে সেক্স করতে চায়, তাদের এই আকাঙ্ক্ষা। আমি জামাতের আমিরকে বলবো, আপনাদের কর্মীদেরকে তাড়াতাড়ি বিয়ে করায় দেন, দরকার হলে তাকে 3-4 করে বিয়ে করে দেন। তারপরেও এগুলো রাখেন না। এগুলো ফরহাদ না তারে বিয়ে, সাদিক কায়েমকে বিয়ে দিল, খুব ভালো করছেন, এবং ওকে একটা না চারটা বিয়ে করায় দেন। জামাত শিবিরের নেতা কর্মীরা প্রচুর সেক্সুয়াল মানে আমি এখন রাত একদম 1:25 বাজে, এরকম কন্টেন্ট আমি বানাবো এটা কখনো ভাবিও নাই, এবং এত মধ্যরাতে আমি জাস্ট ফেসবুকে স্ক্রলিং করতে গিয়ে ভিডিওটা সামনে আসলো এবং মানে চুপ থাকতে পারলাম না। বিষয়টা এরকম হয়ে গেল যে তারেক ভাই তো একটা দলের প্রধান, সেই দলের গ্রহণযোগ্যতা থাকুক বা না থাকুক, নিবন্ধিত একটা দল, নিবন্ধন পাওয়ার জন্য তিনি অনশন করেছেন, কষ্ট করেছেন, ত্যাগতিতিক্ষা করেছেন। মানে জামাত শিবিরের লোক, ছেলেরা, মানে কর্মীরা বা লোকজন, তারা অন্যের বউর সাথে সেক্স করতে চায়, অন্যের বোনের সাথে সেক্স করতে চায়। একটা দলের প্রধান, একটা মানুষ এইভাবে কথা বলতে পারে না? আবার একটু আমরা শুনে আসি, এরপর আর একটু ডিটেলসে কথা বলবো। জামাত শিবিরের নেতা কর্মীরা প্রচুর সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড। সাদিক কায়েমকে বিয়ে দিল, খুব ভালো করছেন, এবং ওকে একটা না চারটা বিয়ে করায় দেন। সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড হওয়ার কারণে তারা অন্যের মাকে মানে সেক্স করতে চায়, অন্যের ওয়াইফকে সেক্স করতে চায়, তাদের এই আকাঙ্ক্ষা। আমি জামাতের আমিরকে বলবো, আপনাদের কর্মীদেরকে তাড়াতাড়ি বিয়ে করায় দেন, দরকার হলে তাকে 3-4 করে বিয়ে করে দেন। এখন মানে আমরা এভাবে বলতে পারি যে না, জামাতের পক্ষ নেওয়া, শিবিরের পক্ষ নেওয়ার দরকার নেই। যে উনি যেভাবে তারেক ভাই বললো যে অন্যের মায়ের সাথে বোনের সাথে সেক্স করতে চায় বা তাদের আকাঙ্ক্ষা, তো অনেকভাবে বলা যায় যে আপনার মায়ের সাথে বা বোনের সাথে কি তারা সেক্স করতে গিয়ে ধরা খাইছিল কি না, এইভাবে আমরা কথা বলবো না। আমি একটু পিছনে যাব, সেটা হচ্ছে যে 2018-19 সালের দিকে, আমি তো অন ক্যামেরা অফ ক্যামেরা সব জায়গায় বলে আসছি যে 18-19 সালের দিকগুলোতে নূর ভাইরা যখন কোটা সংস্কার আন্দোলন করে, তখন আমি টিএসসিতে যাইতাম। আমি আমার একটা ক্যামেরা ছিল, সেই ক্যামেরা নিয়ে আমি যাইতাম, আমি তাদের ভিডিও করতাম, ছবি তুলতাম। ওই 18-19 সালে হাসিনের এগেনিস্টে কথা বলা ভিডিও, এটা কোনো মিডিয়া চ্যানেলে বা ফেসবুকে আপলোড, মিডিয়া চ্যানেলগুলো, নিউজ পোর্টালগুলো করতো না, একটু একটু কাটছাট করতো বা একটা ব্যাপার ছিল। তো সেই জায়গা থেকে আমি ওই সময় থেকেই টিএসসিতে চাইতাম। তো ওই সময় নূর ভাই কথাগুলো বলতো, তো আমি ভিডিও করে দিতাম, ছবি তুলতাম, এবং হচ্ছে যে মশিউর ভাই, যে তার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিতাম। আমি নিজে, আমার একটা চ্যানেল ছিল, সেই সময় ভিডিও আপলোড করতাম। সেই সময় আমার চ্যানেলটা ওই স্বৈরাচারের অ্যাগেনিস্টে কথা বলার জন্য, নূর ভাইয়ের যে বক্তব্যগুলো, স্পিচগুলো বা অন্যান্যদের, সেই জন্য আমার চ্যানেলও সাসপেন্ড হয়ে যায় জীবনের জন্য। তো ওই সময়টায় আমি দেখেছি যে এই তারেক ভাই, তিনি নূর ভাইদের সাথে ছিল, আন্দোলন সংগ্রাম, মিছিল, মিটিং। তারেক ভাইকে সেই সময়ই দেখছি। তো সেই সময় তারেক ভাইয়ের সাথে কথাবার্তা হইতো, দেখা সাক্ষাৎ হইতো, যেহেতু আমি নিয়মিত যাইতাম। কিন্তু তারেক ভাই এইভাবেও কথা বলতে পারে, মানে জামাত শিবিরে যে আমিরকে অনুরোধ যে 4টে বিয়ে করাই দেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি যাতে স্তব্ধ, আমি ফেসবুক স্ক্রলিং করতেছি, হঠাৎ সামনে আসার পর আমি জাস্ট প্রতিবাদ, নিন্দা জানানোর জন্য এই ভিডিওটা করা। যে তারেক ভাই, মানে আমরা যদি আর একবার একটু শুনি, জাস্ট ঘৃণা ছাড়া। তারপরেও এগুলো রাখেন না। এগুলো জামাত শিবিরের নেতা কর্মীরা প্রচুর সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড। সাদিক কায়েমকে বিয়ে দিল, খুব ভালো করছেন, এবং ওকে একটা না চারটা বিয়ে করায় দেন। সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড হওয়ার কারণে তারা অন্যের মাকে মানে সেক্স করতে চায়, অন্যের ওয়াইফকে সেক্স করতে চায়, তাদের এই আকাঙ্ক্ষা। আমি জামাতের আমিরকে বলবো, আপনাদের কর্মীদেরকে তাড়াতাড়ি বিয়ে করায় দেন, দরকার হলে অন্যের মায়ের সাথে সেক্স করতেছে, অন্যের বোনের সাথে সেক্স করতেছে। এখন যদি জামাত বা শিবিরের লোকজন আপনার কাছে আসে, এসে যদি প্রমাণ চায় বা যে যদি প্রশ্ন করে যে আপনার মাকে বা আপনার বোনকে তারা সেক্স করতে চেয়েছিল কিনা, আপনার মা স্টেটমেন্ট দিতে পারবে কিনা, যেহেতু মায়ের কথা চলে আসলো, বোনের কথা চলে আসলো,
তারেক ভাই বলি কি, আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট। রাজনীতি, আমি নিজে রাজনীতিবিদ না, আমি কন্টেন্ট ক্রিয়েটরই। তো আমি যে বলবো যে রাজনৈতিক পরামর্শ দিচ্ছি বিষয়টা এরকমও না, সেই যোগ্যতা আমার হয় নাই। তো ওই জায়গাটা থেকে বলবো তারেক ভাই, আপনার রাজপথের আন্দোলন সংগ্রামগুলো দেখেছি। তো এইভাবে আপনি একটা দলের প্রধান, বা আপনি একজন অ্যাক্টিভিটিস বলেন বা যাই হোক, আপনি একজন বিজনেসম্যান বা যাই হোক, আপনি জামাত ইসলামী বিদ্বেষী হতেই পারেন, ইসলাম বিদ্বেষীও হতে পারেন, যাই হতে পারেন, কিন্তু এই জামাত শিবিরকে এইভাবে বলা যে তারা অন্যের বউর সাথে সেক্স করতে চায়, বোনের সাথে, মায়ের সাথে সেক্স করতে চায়, তারেক ভাই বলি কি, মহান আল্লাহ তাআলা এই কথাগুলোকে এলাও করবে না। এই দিনই দিন না তারেক ভাই। আপনার মুখে দাড়ি নাই, আপনি কিন্তু দাড়ি শেভ করেন ভাই। না, আমিও দাড়ি কাটছাট করি, মানে আমি কথা বলার জন্য যেটা বোঝানোর চেষ্টা, যে আপনি জামাত শিবিরের লোকজনের কথা বলেন বা সাদেক কাইমের কথা বলেন বা জামাতের আমিরের কথা বললেন, বেচারারা যাই দেখেন কিন্তু নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাড়ি আছে। কি থেকে কি বলতে চাচ্ছি আমি জানি না, আমি জাস্ট আপনার মুখের এই ভয়েসটা শুনে আমি কিভাবে প্রতিবাদ জানাবো, কিভাবে নিন্দা জানাবো, সেই ভাষা এখন হারিয়ে ফেলছি। যে একটা মানুষ কিভাবে একটা দলের প্রধান, সেই দলের গ্রহণযোগ্য থাকুক বা না থাকুক, সে এসে সাদেক কাইমকে দাওয়াত দেয় নাই ভাই আপনাকে তার বিয়ায়, এই জন্য রাগ খুব ঝাড়লেন নাকি? আল্লাহ হেদায়েত দিক, আল্লাহ মাফ করুন।